ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা এই অধ্যায়ের কিছু থিওরেম পড়ব। থিওরিগুলা আমি এখানে লিখে রাখছি 5টা থিওরি। মজার ব্যাপার হচ্ছে এই 5টা থিওরি খুবই হাস্যকর, কারণ হচ্ছে আমরা এগুলো ক্লিয়ারলি জানি, কিন্তু এগুলো এখন আমাদেরকে প্রমাণ করতে হবে। ওকে, প্রথম থিওরিতে বলছে কি a.0 মানে এর সাথে যদি জিরোকে গুণ করি তাহলে আনসার হবে 0। আমরা জানি যে শূন্যের সাথে কাউকে গুণ করলে শূন্য হয়, কিন্তু তার প্রুফটা কি সেটাকে আমরা কখনো দেখছি? আজকে আমাদেরকে প্রুফ করতে হবে যে কোনো একটা সংখ্যার সাথে শূন্য গুণ হলে সেটা শূন্যই হয়, আর ওই সংখ্যাটা রিয়েল নাম্বার থেকে নেওয়া হয়েছে। মানে এই ঘটনাটা সকল বাস্তব সংখ্যার জন্য সত্য, সেটা বোঝানোর জন্য লাস্টে কোটেশনটা দিয়েছে। এই কোটেশন না দিলে আমি টেনশনে পড়ে যেতাম যে আমি বাস্তব সংখ্যার সূত্র কাজে লাগাবো না জটিল সংখ্যার সূত্র কাজে লাগাবো, কিন্তু এটা দিয়ে দেওয়ার মানেই হয়েছে যে বাস্তব সংখ্যা হইতে হবে এইটাকে। তার মানে বাস্তব সংখ্যার যে ফিল্ড শিকার আমরা পড়ছি ওগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। মাইনাস মাইনাস এ সমান হচ্ছে এ, এটা হচ্ছে দ্বিতীয় উপপাদ্য বা দ্বিতীয় কি বলতাম থিওরেম। মাইনাস মাইনাস এ সমান হচ্ছে এ, তো আমরা যেটা জানি মাইনাস মাইনাস এ প্লাস ইকুয়াল টু এ হয়ে যাবে, কিন্তু এটা প্রমাণ না, এটা আসলে প্রয়োগ। তো আমাকে প্রয়োগ করতে বলে না, আমাকে এটা প্রুফ করতে হবে যে মাইনাস মাইনাস এ সমান এ। এখানে এটা দেখে আমরা বুঝতেছি যে এটা রিয়েল নাম্বারের নিয়ম কানুন অ্যাপ্লাই করতে হবে। মাইনাস এর সাথে মাইনাস বি গুণ করলে আনসার হবে এ বি, এটাও আমাকে প্রমাণ করতে হবে, যা আমরা জানি কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। আর এটার দ্বারা বোঝাচ্ছে এ আর বি দুজনই হচ্ছে রিয়েল নাম্বার থেকে নেওয়া। আর এখানে বলতেছে কি এ বি 0, এটা কিন্তু প্রমাণ করতে বলে নাই। এ বি ইকুয়াল টু 0 হলে, ভালো করে খেয়াল করি, এ বি ইকুয়াল টু 0 হলে দেখাও যে এ ইকুয়াল টু বি বা বি ইকুয়াল টু বি, অর্থাৎ এ বি এ আর বি এর গুণফল যদি 0 হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে হয় এ ইকুয়াল টু 0 অথবা বি ইকুয়াল টু 0। আর এটা দিয়ে বোঝাচ্ছে এ আর বি রিয়েল নাম্বার, অর্থাৎ রিয়েল নাম্বারের নিয়ম কানুন অ্যাপ্লাই করতে হবে। রিয়েল ফিল্ড থেকে আমাকে প্রশ্নটা করা হয়েছে। এটাতে বলতেছি কি এর সাথে যদি মাইনাস বিকে গুণ করি অথবা মাইনাসের সাথে যদি বিকে গুণ করি তাহলে আনসার আসবে মাইনাস এ বি। আর এই লাস্টের এটা দিয়ে বোঝাচ্ছে এ বি সি তিনজনই রিয়েল নাম্বার থেকে নেওয়া। ওকে, তো এবার আমাদেরকে প্রুফগুলো করতে হবে। খুবই হাস্যকর প্রশ্ন, আর প্রুফগুলো খুবই ইন্টারেস্টহীন, মানে ভালো লাগবে না প্রুফগুলোতে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই 5টা উপপাদ্যের প্রথম লাইন কোনটা হবে সেটা কিন্তু নিজেকেই মনে রাখতে হবে। কারণ হচ্ছে এই উপপাদ্যগুলো যে প্রুফ করছে ওই ব্যাটার নিজের মস্তিষ্কের থেকে বুদ্ধি করে প্রথম যে লাইনটা আনছে ওইটা দিয়েই প্রুফ করছে, এবং যে প্রুফ করছে ও ছাড়া অন্য কেউ কিন্তু এটা প্রুফ করতে পারতো না। কারণ ওর মাথায় একমাত্র আসছে জীবনে প্রথম ওর মাথাতেই আসছে যে এই লাইনটা দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ কোন লাইন দিয়ে শুরু করতে হবে সেটা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুব বেশি বুঝিয়েও লাভ হবে না, কোনো নিয়ম কানুন দেখিয়েও লাভ হবে না। ওকে, তো এরকম অনেক ঘটনায় ঘটে যেগুলোতে আসলে সবসময় সব কিছু নিয়মে করে আনসার পাওয়া যায় না। যেমন আমি তোমাকে একটা প্রশ্ন করলাম যে তুমি আমাকে প্রমাণ করে দেখাও যে সকল ডাক্তার মানুষ, কিন্তু সকল মানুষ ডাক্তার নয়। এটা যদি তোমাকে প্রমাণ করতে বলি তো তুমি এখন যদি মাঠে নামো এটা প্রমাণ করতে যে সকল ডাক্তার মানুষ, এটা আমি প্রমাণ করে দেখাবো। আবার সকল মানুষ যে ডাক্তার নয় সেটা আমি প্রমাণ করে দেখাবো। এবার তুমি মাঠে নামলা, মাঠে নেমে কি করছে 5 জন লোক খুঁজে বের করলাম। ওই 5 জন লোকের 5 জনই ডাক্তার। 5 জনকে যখন তুমি জিজ্ঞেস করবা আপনারা 5 জনকে ডাক্তার, ওরা বলবে যে হ্যাঁ আমরা 5 জন ডাক্তার। তখন তুমি যদি ঘুরে জিজ্ঞেস করো আপনারা কি মানুষ, ওরা বলবে যে ধুত পেড়া শয়তান কোথাকার, আমরা অবশ্যই মানুষ। তখন তুমি ঘরে এসে বলছো ও তার মানে বোঝাচ্ছে সকল মানুষ ডাক্তার, সকল ডাক্তার মানুষ। সকল ডাক্তার তো মানুষই, আবার সকল মানুষ ডাক্তারই। কারণ তুমি যে 5 জনকে স্যাম্পল হিসেবে নিছো ওই 5 জনের সবাই ডাক্তার ছিল, সবাই মানুষ ছিল। তাহলে এক্ষেত্রে কিন্তু প্রুফটা আর আসে না। কিন্তু তুমি যদি এইভাবে মানুষগুলোকে নির্বাচন করো, একজন তরকারি বিক্রেতা, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, তারপর একজন শিক্ষক, একজন ছাত্র, এভাবে 5 জনকে যদি তুমি নাও, তখন তুমি তরকারিওয়ালাকে গিয়ে যখন জিজ্ঞেস করবা যে আপনি কি ডাক্তার, তখন সে বলবে যে না আমি ডাক্তার না। তারপর তুমি জিজ্ঞেস আপনি কি মানুষ, ও বলবে যে হ্যাঁ আমি মানুষ। তখন তোমার মাথায় আসবে এই লোকটা ডাক্তার না কিন্তু সে মানুষ, অর্থাৎ সকল মানুষ ডাক্তার নয়। ওকে, তাহলে এখন তুমি যদি মানুষ নির্বাচন করতে যদি সবাইকে একই রকম নিয়ে নাও তাহলে কিন্তু তোমার প্রুফটা আসবে না। এই জন্যই এই প্রশ্নগুলো যখন উপপাদ্য প্রমাণ করতে চায় তখন প্রথম যে লাইনটা আসে, অনেকগুলো উপপাদ্য, সবগুলোতে না, অনেকগুলো উপপাদ্যে প্রথম যে লাইনটা আসে সেটা আমাদেরকে মনে রাখতে হয়।
কারণ একটাই, যে সকল মানুষ ডাক্তার না। এটা প্রুফ করতে যেমন মানুষগুলোকে উপযুক্তভাবে খুঁজে বের করতে হয়েছে, এখানেও প্রথম লাইনগুলোকে উপযুক্তভাবে খুঁজে বের করতে হবে। আর উপযুক্তভাবে খুঁজে বের যদি আমাদের নিজের বুদ্ধিতে, নিজের মস্তিষ্কে যদি অটোমেটিক্যালি চলে আসে, তাহলে আমরা ভাই জিনিয়াস লেভেলের কেউ একজন হয়ে যাব। কিন্তু জিনিয়াস তো ওরাই যারা প্রুফ করে গেছে, তাই না? তো আমরা শিখে পরীক্ষা দিব। আর ভবিষ্যতের কোনো কিছু প্রমাণ করতে হলে তখন আমরা চিন্তা করে বের করবো যে কী দিয়ে শুরু করা যায়। তবে আমরা এখান থেকে ধারণা নিচ্ছি যে কী দিয়ে আসলে শুরু করছি মানে অতীতের অঙ্কগুলোকে। তাহলে প্রথম প্রমাণে আমরা যাই a.0 = 0। ওকে, এটার জন্য আমাকে একটা হাস্যকর লাইন লিখতে হবে। সেটা হচ্ছে 1 নম্বরের প্রুফ করতেছি। হাস্যকর লাইনটা হচ্ছে আমরা জানি 0 = 0 + 0, অর্থাৎ শূন্যের সাথে শূন্য যোগ হইলে শূন্য হয়, এটা আমরা জানি। এটা কিভাবে জানছি? আসলে এখানে এককের অস্তিত্ব বিধিকে কাজে লাগানো হয়েছে। এটা হচ্ছে একটা একক, এটা হচ্ছে একটা একক। একক এবং একককে যোগ করলে কিন্তু একক পাওয়া যাবে। কারণ হচ্ছে এককের অস্তিত্ব বিধি কি ছিল? এককের সাথে কাউকে যোগ করলে ওই ফেরত আসবে। তাহলে ওকে যদি একক মনে করি, এককের সাথে অন্য কাউকে যোগ করলে ওই অন্য কেউটাই ফেরত আসবে, এরকম একটা রুলস ছিল। তাহলে আমরা জানি যে 0 = 0 + 0, বুঝলাম। এরপর আমি কি করব, এর উভয় পক্ষে a গুণ করবো যাতে এরকম একটা জিনিস পাওয়া যায়। তাহলে এদিকে আমি a গুণ করলাম, a.0, এদিকে আমি a গুণ করলাম, তাহলে এটা ব্র্যাকেট দিয়ে হবে 0 + 0। সরাসরি এটা গুণ করে ফেলতে পারতাম, কিন্তু ভাই সরাসরি করা যাবে না। যা লাইন আমি করতেছি এভাবে অল্প অল্প করে করতে হবে। ওকে, তাহলে a.0 উভয় পক্ষে আমরা a কে গুণ করলাম, ঠিক আছে? a কে গুণ করার ফলে আমি এদিকে কিন্তু a.0 সরাসরি লিখে দিচ্ছি না, a.0 এভাবে থাক। আর এদিকে আমি করলাম কি, এর সাথে প্রথমে 0কে গুণ করলাম, তারপর প্লাস এর সাথে আবার 0কে গুণ করলাম। তাহলে এরকম আসলো a.0 আসলাম। অধিক স্মার্ট হওয়া যাবে না, এই লাইন না লিখে সরাসরি এই লাইনে আসার কোনো দরকার নেই। এরপর আমি এগুলোকে, আমি জানি যে এর সাথে 0, মানে এর সাথে যদি 0 গুণ হয় তাহলে 0 হয়ে যাবে, কিন্তু ওই লাইনটাই তো আমি এখনো প্রমাণ করতে পারিনি। তার মানে আমি যে জিনিসটা প্রমাণ করতে আসছি সেটাই হচ্ছে a.0 = 0। এখন আমি যদি ওর জায়গায় a.0 = 0 বসাই দিই, তাহলে সেটা প্রমাণ না হয়ে লাইনের প্রয়োগ হয়ে যাবে। সেজন্য আমি এক্ষুনি এখানে 0 বসাইতে পারি না, এরা যেভাবে আছে সেভাবে থাকবে। তো এটা একটা বাস্তব সংখ্যা ধরলাম, এটা একটা বাস্তব সংখ্যা ধরলাম, এটা একটা বাস্তব সংখ্যা ধরলাম, তিনটাই বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যায় আমরা বিপরীতের অস্তিত্ব বিধি নামে একটা বিধি পড়ছিলাম। বিপরীতের অস্তিত্ব বিধিটা কি ছিল? যোগের ক্ষেত্রে ছিল কি, 5 যদি কোনো একটা সংখ্যা হয় তাহলে বাস্তব সংখ্যায় অবশ্যই -5 নামে একটা সংখ্যা আছে, যেটা যদি যোগ করা হয় তাহলে আমরা একক পাই, আর যোগের একক হচ্ছে 0। ওকে, তাহলে আমি এখানে ঠিক ওইরকম বিপরীতকের অস্তিত্ব বিধি অ্যাপ্লাই করব, যেখানে একটা বাস্তব সংখ্যা হচ্ছে a.0, ভালো করে খেয়াল করি, একটা বাস্তব সংখ্যা হচ্ছে a.0, তার সাথে আমি তার বিপরীত সংখ্যা গুণ করব। যোগের বিপরীত হচ্ছে বিয়োগ, তাই না? তাহলে 5-এর বিপরীত যদি -5 হয় তাহলে এটার বিপরীত হবে এটা, এইটার সাথে তার বিপরীত সংখ্যা যোগ করব। এবং নিয়মে কিন্তু বলছে যে বিপরীত অস্তিত্ব বিধি ক্লিয়ারলি বলছে যে কোনো একটা সংখ্যা যদি বাস্তব সংখ্যা হয় তাহলে তার বিপরীত সংখ্যা ডেফিনেটলি বাস্তব সংখ্যায় আছে। তাহলে এটা যদি কোনো একটা বাস্তব সংখ্যা হয়, এটা তো বাস্তব সংখ্যা মাস্ট। এটা যদি কোনো একটা বাস্তব সংখ্যা হয় তাহলে তারও বিপরীত একটা সংখ্যা ডেফিনেটলি বাস্তব সংখ্যার ভিতরে আছে, যাকে আমি অ্যাপ্লাই করতে পারবো, কারণ আমি বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্যতেই আছে। কিন্তু একদিকে যোগ করলেই হবে না, দুই দিকেই যোগ করতে হবে, তাই তো? তাহলে এইদিকে a.0 যোগ a.0, তাদের সাথে যোগ হইল -a.0। তাহলে আমি উভয় পক্ষে -a.0 যোগ করছি, কারণ হচ্ছে -a.0 বাস্তব সংখ্যায় থাকার কথা, কারণ যে কোনো সংখ্যার বিপরীত সংখ্যা বাস্তব সংখ্যায় থাকবে। ওকে, তো এখন এখানে কি বলছি, 5-এর সাথে -5 যোগ হলে আনসার কত হবে? 0। তাহলে এখানেও এই সংখ্যার সাথে এই সংখ্যার যোগ হয়ে আনসার হবে 0। এটা কিন্তু আমি এভাবে লিখি নাই a.0 = 0, a.0 = 0 সেভাবে লিখি নাই, ওকে আর ওকে যোগ করে 0 লিখছি। ওকে আর ওকে যোগ করলে কেন 0 হচ্ছে? কারণ এটা আর এটা হচ্ছে বিপরীত সংখ্যা, আর একটা সংখ্যার বিপরীত সংখ্যা যখন যোগ হবে তখন একককে ফেরত পাওয়া যাবে, আর যোগের একক হচ্ছে 0। ইকুয়াল টু a.0 একটা লিখলাম, আর এই দুজনের যোগফল হচ্ছে 0। কেন? কারণ এই দুজনের কপালে যা আছে এই দুজনের কপালেও তাই আছে। ওকে, a.0। এবার আমি এখানে 0 জায়গায় লিখে দিলাম, ইকুয়াল টু a.0 + 0। একটু খেয়াল করি, a.0 এটা
শূন্য কিনা আমি এখনো জানি না, মানে আমি এখন সেই লেভেলে আছি যে লেভেলে আমরা এখন আবিষ্কার করতে পারি নাই যে a ডট জিরো সমান জিরো, এটা আমরা জানি না। a ডট জিরো হচ্ছে কোনো একটা বাস্তব সংখ্যা, কোনো একটা বাস্তব সংখ্যার সাথে একক যদি যোগ হয় ওই বাস্তব সংখ্যা ফিরে আসে। কোনো একটা বাস্তব সংখ্যার সাথে একক যদি যোগ হয় তাহলে ওই বাস্তব সংখ্যা ফিরে আসে, ওই বাস্তব সংখ্যা হচ্ছে a ডট জিরো। ভালো করে খেয়াল করি, কোনো একটা বাস্তব সংখ্যার সাথে যদি একক যোগ হয় তাহলে ওই বাস্তব সংখ্যাটা ফিরে আসে। ওকে, এদিকে একটু দেখি, কোনো একটা বাস্তব সংখ্যার সাথে একক যদি যোগ হয় তাহলে ওই বাস্তব সংখ্যা ফিরে আসে, এখানে ওই বাস্তব সংখ্যাতে a ডট জিরো ফিরে আসছে। এবার আমরা প্রুফ করছি a ডট জিরো ইকুয়াল টু হচ্ছে জিরো। আমরা কোথাও a ডট জিরোর জায়গায় জিরো বসাই দিই নাই, কিন্তু আলটিমেটলি অন্যভাবে করে দেখছি, তখন আমরা দেখলাম একটা সময় a ডট জিরো ইকুয়াল টু জিরো আসছে। এর মানে হচ্ছে a ডট জিরো সমান যে জিরো সেটা আসলে প্রমাণিত। আমরা সুতরাং দিয়ে লিখে দিতে পারি, সুতরাং a ডট জিরো সমান হচ্ছে জিরো, প্রুফড। প্রথম প্রমাণ শেষ। এবার আমরা তাহলে সেকেন্ড প্রমাণটা করবো, যেখানে বলছে কি মাইনাস মাইনাস a সমান a।